আমরা মেয়েরা বাজারের ব্যাগ দেখলেই মনে করি এর বা কয় টাকারই বাজার হবে। যখন বাজারের পুরো ডিটেলসটা জানতে পারি তখন তো পুরোই অবাক হয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে আমার সংসারের জন্য কি কি বাজার করতে বলেছি আর সে সেগুলো না করে তার মন মতো কি কি করে নিয়ে এসেছে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই প্রথমে আমার কাজ থাকে সকালের খাবার তৈরি করা। তো এক একজনের জন্য এক এক রকম খাবার তৈরি করতে হয়। তাসিন তানহার জন্য একরকম করতে হয়, ওর বাবার জন্য একরকম করতে হয়। তো এই যে আজকে কি করেছি বলুন তো, খিচুড়ি ভাত করেছি আর সাথে করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল। আর এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর তাসিনের বাবা রুটি আর মাংস খেয়েছে। তো ভাবলাম খিচুড়ি ভাতটা করলে তাসিনের জ্বর এসেছে, ঝাল ঝাল খেলে ওর ভালো লাগবে, কিন্তু কি আর করার, মেয়েরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমার এদিকে আবার খিদে লেগে গিয়েছে, একটু খাতেও বসে গিয়েছি। তো আজকে আবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমি আবার অত সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি না, আমি যেই রকম থাকি ন্যাচারাল সেই রকমভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি। তো যাই হোক, যার জন্য খিচুড়ি রান্না করলাম সে আবার এই যে না খেয়ে তার বোনের জন্য খাবার রেডি করছে। তো আগের দিনের দুধ ছিল সেটুকু গরম করে দিলাম, ছোট মেয়েটা আবার দুধ দিয়ে রুটি খাবে আর এই গরম দুধের মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়ে রুটিগুলো এখানে ছিঁড়ে নিচ্ছে। তো আমি আবার বাসি পান্তা পচা পাঁচকো যা থাকে সবই খেতে পারি। আমার মনে হয় বাসি ভাতগুলো ফেলে দেবো, মায়া লাগে, তার থেকে আমি খেয়ে নিই। আর আমার বর বলে বাসি খাবার আমি খাবো না, খেলেই নাকি তার পেটে সমস্যা করে। আসলে তারা শহরের মানুষ, শহরের ভাবভঙ্গিতে চলেছে। আমরা গ্রামের মেয়ে, আমরা সব খাতে পারি। বাসি পান্তা পচা ভাত হলে ঝাল পেঁয়াজ দিয়ে মাকে খালি তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আবার বাসি পান্তা সবই খাই। আর এইদিকে এই যে আমার দুইটা মেয়ে এখন দেখেন কি সুন্দর মিলে মিশে এখানে খাবার খাচ্ছে। তো ওদের দেখলে বোঝা যাবে যে ওরা মারামারি ঝই ঝগড়া গন্ডগোল জানে। ওরে আল্লাহ, কিন্তু ওরা যে কি দুষ্টু, আর রাত দিন 24 ঘন্টা যে কি মারামারি করে কি আর বলবো। যাই হোক, আর এদিকে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে। তো 3-4 ব্যাগ বাজার করে এনেছে। তো দেখুন, এসে এসে চালের বস্তা খুলছে আগের আগে। তো চালের বস্তা কেন খুলছে বলুন তো, শখ করে এবার বাপের বাড়ি থেকে 10 কেজি চাল এনেলাম, সেই চালের ভাত রান্না করেছি। উনি ওই মোটা চালের ভাত খেতে পারে না, তো এক গাল ভাত খেয়ে নাকি তার পেটে সমস্যা হয়েছে। তো ভাবা যায় এক গাল ভাত খেলে কারো পেটে সমস্যা হয়? ওনার হয়, কারণ ওনারা শহরের ছেলে, ছোটোর থেকে চিকন চালের ভাত খেয়ে অভ্যস্ত, এই কারণে মোটা চালের ভাত তারা খেতে পারে না। আর আমরা বাপু গ্রামের মানুষ সব কিছুই খেতে পারি। যাই হোক, এই জন্য সে আগে চালের বস্তা খুলছে। আর এইদিকে এই যে ডিমের কারখানা, বাড়িতে 3 খাসি ডিম এনেছে। তো এই যে কোয়েল পাখির খাসিটা আনার কি দরকার ছিল, ফ্রিজে তো 1 খাসি ডিম রয়েছে, তারপরে আবার কোয়েল পাখির ডিম এসেছে। আর এদিকে কাঁচা বাজারও আনতে নিষেধ করেছিলাম, বাপের বাড়ি গেলাম, সেখান থেকে ব্যাগ ভর্তি বাজার আমার দিয়েছে। আর এইদিকে এই যে নিয়ে এসেছে 2 প্যাকেট নুডলস, মসুরের ডাল আবারও নিয়ে এসেছে, আবার মসুরের ডাল বাড়িতে রয়েছে তারপরও নিয়ে এসেছে। আর আমি যেইগুলো নিয়ে আসতে বলেছি তার একটাও আনিনি, তার মন মতো বাজার করে নিয়েছে। কয়েল নিয়ে এসেছে মানে গ্লোব। আর এদিকে যে 2টা আইসক্রিম নিয়ে এসেছে, ফ্রিজে আইসক্রিমের গাদা 3-4 রকমের। আবার দুই মেয়ের জন্য 2টা আইসক্রিম নিয়ে এসেছে। তো বড় মেয়ে পড়তে গিয়েছে, তো বের করে দিলাম, যে বললাম যে খেয়ে নাও তোমরা। তো বাপ আর ছোট মেয়ে মিলে এখন খাবে। আর এদিকে আবার দেখছি যে 4 প্যাকেট লাল আটা নিয়ে এসেছে। তো সাদা আটা রুটি তাসিনের বাবা খেতে পারে না, এই কারণে লাল আটা রুটিটাই খায়। আর এদিকে এই আটাগুলো বের করছিলাম আর ভাবছিলাম আর বলছিলাম যে সব বাজারে তো উলট পালট করে নিয়ে এসেছো, একই বাজার করে এসো। তাই বলছে এই বাজারগুলো নাকি 3400 টাকার বাজার। আর তাই বলুন তো, চালের বস্তা এসব দিয়ে তো হবে। আর ডিম দেখে তো আমার রাগ হয়ে যাচ্ছিল, 3-4 রকমের ডিম নিয়ে এসেছে। হাঁসের ডিমটা আমার বেশ ভালোই পছন্দ, আবার মুরগির ডিমটা ছিল না, মুরগির ডিমটা নিয়ে এসেছে ভালো, কিন্তু কোয়েল পাখির ডিম তো ফ্রিজে 1 খাসি পুরোই রয়েছে। কোয়েল পাখির ডিমটা আনার কি দরকার, ওইটা আগে শেষ হোক। তো এখন তো কিছু করার নেই। তো ডিমের খাসিগুলো থেকে ডিমগুলো এখন আমি বের করব। আর এই যে দেখুন, মনে হচ্ছে ডিমের কারখানা দিয়েছি বাড়িতে। তো এই ডিমগুলো বের করে তারপরে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে ফ্রিজে তুলে রাখবো, তাহলে অনেক দিন পর্যন্ত মানে সংরক্ষণ থাকবে, ভালো থাকবে, খাওয়া যাবে। আর এই ডিমের কথাই বা কি বলবো, এই মুরগির ডিম মনে হয় 10 দিনও যাবে না। এই যে 30টা ডিম, কারণ প্রতিদিন সকালবেলা 4-5টা করে ডিম সিদ্ধ করা লাগে, আমরা সবাই মিলেই খাই। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।